উচিত এবং কি কি কারণে আসলে মানে ইউজুয়ালি স্কিনের এজিংটা কিভাবে হয়? আচ্ছা, এটা তো মানে নামের সাথে এটার উত্তরটা জড়িয়ে আছে যে এন্টি এজিং, যে বয়স থামানোর কাজ করি বা বয়স কমানোর কাজ করি। সবাই ইয়াং থাকতে চায়, সবসময় আমরা জানি সেটা। তো এখন কথা হচ্ছে যে আমরা অনেকগুলো এইজিংটা অনেকগুলো জিনিসের উপর ডিপেন্ড করে, কারণ এই বায়োলজিক্যাল এজ কোনো সময় বন্ধ করা যায় না, থামানো যায় না। তো বয়স হতেই থাকবে, বয়স হতে থাকলে তার প্রথম প্রকৃতির নিয়মে তার প্রথম ছাপটা আমাদের ত্বকের মধ্যেই পড়ে, চোখের মানে যেটা আমরা দেখি। যেমন চোখের মধ্যে, শরীরের মধ্যে আপনার যে ফেস যদি ধরি আমি, আস্তে আস্তে যত বয়স হতে থাকবে স্কিনটা পেইল হতে থাকবে, স্কিনের আপনার মধ্যে কিছু সূক্ষ্ম ভাঁজ, প্রথমে যেটা যে ফাইন রিঙ্কেলস বলি, তারপর কিছু কোর্স রিঙ্কেল চলে আসতে পারে, তারপরে যে আপনার নেজোলেবিয়াল ফোল্ড যেটা বলি, লাফ লাইন যেটা আমরা বলি, হাসলে যে এটা এটা মেন্টোলেবিয়াল ফোল্ড গুলো, আমাদের যে ভি শেপ থাকে প্রথমে আমাদের বয়স অল্প থাকার পরে, পরে ভি শেপটা আস্তে আস্তে করে চলে যেতে, মুখের ভিতরে যে করটি আছে ওখানের মধ্যে কিছু কিছু ফ্যাট থাকে, সেই ফ্যাট বডি বা ফ্যাট প্যাড বলি, সেইটাকে ইমপ্রুভ করার জন্য এটা অনেক প্রশ্নটা আমি শেষ করতে পারি না। আপনি কি কারণে এই বয়সটা হয়? বয়সটা আমরা একটা সেন্সে বলতে পারি যে আমরা বাঙালিরা অনেক বেশি লাকি, যেহেতু আমাদের ব্রাউন স্কিন, আমাদের স্কিনের মধ্যে মেলানিন আছে। মেলানিনটা আমাদেরকে ত্বকের সূর্যের যে ক্ষতিকারক যে আলট্রাভায়োলেট আছে তা থেকে প্রিভেন্ট করে। সেহেতু আমাদের বয়স আসলে কম্পারেটিভলি ওয়েস্টার্ন মানুষের থেকে কম দেখা যায়। আমাদের 30 বছরের একটা মেয়ে আর 30 বছরের একটা অস্ট্রেলিয়ান মেয়ে বা 30 বছরের একটা ইউরোপিয়ান মেয়ের মধ্যে অনেক তফাৎ। আমরা সেদিক থেকে অনেক লাকি, আমাদেরকে অনেক কম দেখা যায় বয়স, এটা একদিকে লাগে। তারপরেও আমরা আমাদেরকে মানে বয়সের ছাপগুলো যে পড়া শুরু করে, সেই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। বেসিক্যালি আমার আসলে খুব জানার ইচ্ছা যে যদি আমরা এটাকে ধরে রাখতে চাই, বয়সটাকে আরো বেশি যাতে কম দেখায় একদম, সেই ক্ষেত্রে আসলে প্রথম কথা হচ্ছে যে আমাদেরকে অবশ্যই মানে এই যে ত্বক আলট্রাভায়োলেট থেকে বাঁচতে হবে। সব প্রোগ্রামে যেভাবে আমি সবাইকে সচেতন করার চেষ্টা করছি, এখানেও বলি যেটা ভালো আলট্রাভায়োলেট মানে সানব্লক ক্রিম লাগাতে হবে। ক্রিম বা ফ্লুইড, এটা স্কিনের ধরন বুঝে বা এনভায়রনমেন্ট বুঝে একজন অ্যাস্থেটিক ডার্মাটোলজিস্টকে দেখিয়ে সেটা ঠিক করে নিলে ভালো হয়। তাহলে একটা সানলাইট থেকে হলো, স্কিন টাইপটা বুঝে যায়। আর 2 নম্বর কথা হচ্ছে ময়েশ্চার ব্যালেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো সেক্ষেত্রে আমি যদি বলি আপনাকে যে একটা মানুষের সকাল থেকে রাত অবধি তার যে সারাদিনের কর্মকাণ্ড, এইসব কর্মকাণ্ডের মধ্যে আসলে কি হওয়া উচিত যদি তার ময়েশ্চার ব্যালেন্স করে? এবং এটা তো প্রথম কথা আমি বলি সবসময়, সেটা হচ্ছে আপনার ত্বকটাকে ক্লিন রাখতে হবে, তাই না? স্কিনকে ক্লিন রাখার কোনো বিকল্প নাই। এখন ঘটনা হচ্ছে বাংলাদেশে যেমন আমাদের মেলানিন বেশি, আমরা একদিক থেকে বাঁচছি, আবার অপোজিট ব্যাপারটাও আছে, আমাদের অনেক বেশি ধুলোবালি এবং হিউমিডিটি বেশি আমাদের, যে কারণে আমরা অল্পতে ঘেমে যাই। হ্যাঁ, তো আমাদেরকে স্কিনটাকে ক্লিন রাখতে হবে, এটা ভালো ক্লিনজার, সেটাও এনভায়রনমেন্ট বুঝে বা ত্বকের ধরন বুঝে। যার স্কিন অয়েলি বা সেবাম সিক্রেশন যার বেশি, তাকে আমরা একটু হার্ড টাইপের কিছু দেব। আর যারটা ড্রাই স্কিন, তাকে একটু লেস হার্ড বা সুদিং টাইপের কিছু একটা ক্লিন রাখতে হবে। তারপর ময়েশ্চার ব্যালেন্স করতে হবে, সানব্লক লাগাতে হবে, স্কিন প্রয়োজন হলে টোন করতে হবে। এগুলো একটু মানে বেটার থাকা যাবে।